আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে পনির সমোসা কিভাবে তৈরি করে তার রেসিপি দেখাবো, এবং এটা একটা অন্যরকম সমোসা। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আমার এই সমোসার রেসিপিতে প্রথমত আপনার ফ্রেশ ধনিয়া পাতা লাগবে। এটা হচ্ছে ধনিয়া পাতা, আর এটা হচ্ছে পুদিনা পাতা। আপনার এই ফ্রেশ, একবারে ফ্রেশ লাগবে ধনিয়া পাতা, পুদিনা পাতা। তারপরে লাগবে হচ্ছে আপনার একটা পেঁয়াজ। এখানে 20টা সমোসা তৈরি করার জন্য আমি উপাদান দেখাইতেছি। এটা হচ্ছে পনির, রেডিমেড পনির আপনি। আর এটা হচ্ছে সমোসার পাতা আর কি। এখানে আপনার যেসব উপকরণ দিয়ে আপনি তৈরি করবেন এগুলি, এটা হচ্ছে ধনিয়া পাতা, এটা হচ্ছে পেঁয়াজ, ঠিক এভাবে কাটতে হবে পেঁয়াজটা। এটা হচ্ছে পুদিনা পাতা, দেখেন আমি কিভাবে কাটছি, আপনারা খেয়াল করেন ঠিক মতন। এটা হচ্ছে পনির, আমি 2টা পনিরের বল নিছি। আপনারা ইচ্ছা করলে বাসায় পনির বানিয়ে নিতে পারেন, আর এটা রেডিমেডও পাওয়া যায়। আর আপনাদের ইচ্ছা। সমোসাটা জোড়া লাগানোর জন্য আমি একটু ময়দা এখানে আপনার মিক্স করছি পানির সাথে। আর এটা হচ্ছে সমোসার পাত বলে, আপনার স্প্রিং রোল বলে আর কি ইংলিশে। এটা রেডিমেড কিনতে পাওয়া যায়, আপনারা ইচ্ছা করলে বাড়িতেও বানিয়ে নিতে পারবেন। আমি আপনাদের টোটাল 6 প্রকার সমোসা দেখাবো। এর ভিতরে প্রথম আজকে পনির সমোসা মানে চিজ সমোসা দিয়ে স্টার্ট করলাম আর কি। এটা হচ্ছে পনির। এই পনিরটাকে আস্তে আস্তে ভাঙবেন, গুঁড়া করেন, আস্তে আস্তে গুঁড়া করেন। কিন্তু খেয়াল রাখবেন পনিরটা যাতে কোনো মতোই আলুর ভর্তার মতো ভর্তা না হয়। এটা হচ্ছে প্রথমত আপনার ধনিয়া পাতা দিলাম, তারপরে দিলাম পুদিনা পাতা। এখানে খেয়াল রাখেন, এই যে পুদিনা পাতা, পাতাগুলি যাতে ভর্তার মতো না হয়, সেপারেট থাকবো, একবারে গুঁড়া গুঁড়া থাকবে। এটা হচ্ছে পেঁয়াজটা, দেখেন কিভাবে কাটছে, এটা হচ্ছে পেঁয়াজ। এখন সবগুলি আপনি একটা চামচ দিয়ে মিক্স করেন, সুন্দর করে মিক্স করেন। আর বিশেষ করে এই পনিরটার ভিতরে লবণ দেওয়া থাকে, কারণ আমরা রেডিমেড যে পনিরটা কিনে আনি এটার ভিতরে আপনার লবণ দেওয়া থাকে। আমার পরবর্তী ভিডিওগুলির ভিতরে কিভাবে পনির তৈরি করে তা আপনারা দেখতে পাবেন। দেখেন কীভাবে মিক্স করছি, ঠিক এইভাবে মিক্স করতে হবে যাতে আলুর ভর্তার মতো ভর্তা না হয়। ঠিক এভাবে গুঁড়াতে হতে হবে, এবং একটার সাথে একটা যাতে না লাগে এমন, ঠিক এইভাবে থাকতে হবে। এখন দেখেন কীভাবে সমোসা তৈরি করা হয়। এটা সমোসার পাত, আগে বলছি সমোসার পাত। এখন এই সমোসার পাতের ভিতরে 40টা সমোসা তৈরি করা যায় আপনার একটা সমোসার পাতা দিয়ে। আর খেয়াল রাখবেন এখানে ডাবল করে খুলতে হবে, 2টা থাকে আপনার, 2টা করে খুলতে হবে। আপনি যদি সিঙ্গেল করেন তাহলে সমোসা ভালো হবে না। আপনার সমোসা ভালো তৈরি করতে হলে আপনার ডাবল ডাবল খুলতে হবে। দেখেন আমি কিভাবে ডাবল ডাবল সমোসা তৈরি করতেছি, খুলতেছি, ঠিক দেখেন এইভাবে খুলবেন। আপনাদেরকে আমি 6 প্রকারের সমোসা রেসিপি দেখাবো। এর ভিতরে প্রথম আজকে দিলাম, এবং আমার চ্যানেলের প্রথম ভিডিও। আশা করি ভালো লাগলে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন। এবং এটা একটা সম্পূর্ণ ব্যতিক্রম সমোসা, আপনারা বাসায় বানায় খাইলেও আশা করি অনেক ভালো লাগবে। খুব সহজে, খুব ইজিভাবে বানানোর তৈরি করার একটা পদ্ধতি দেখেন। হাতের উপরে নেবেন, নিয়ে এইভাবে একটু আটা, ওই যেটা ময়দাটা আর কি আপনার পানি দিয়ে গুলছিলাম, ঠিক এই ময়দাটা লাগাইবেন। দেখেন আমি কীভাবে ঠিক জোড়া দিলাম, এভাবে জোড়া দিবেন। তারপরে এই চামচ দিয়ে এই সমোসার ভিতরে মশলাটা দিবেন, যে মশলাটা আগে রেডি করছিলেন, তৈরি করছিলেন। এই মশলাটা আপনার সুন্দর করে ভিতরে দিবেন, এবং অনেক জোরে জাতা দিবেন না, নরমভাবে, যাতে ভিতরে এইগুলি ভর্তার মতো না হয়ে যায়। এবং সমোসাটা আস্তে আস্তে জোড়া লাগান, আপনার সমোসা রেডি। যে বর্তমানে সমোসা রেডি, পরে এটাকে তেলে ফ্রাই করতে হবে। ফ্রাই করলে আপনার সমোসা এটি সুস্বাদু মজাদার একটা সমোসা। নর্মাল পনির সমোসা অনেক টেস্টিকর, আর এটা বানাতে বেশি কিছু লাগে না। এটা বানানোর জন্য খুব সহজ পদ্ধতিতে, আপনি শুধু খেয়াল করেন আমার ভিডিওটা আপনারা, যে কিভাবে আমি এটা তৈরি করছি, এবং খুব সহজে একটা সমোসা তৈরি করা যায়। আপনি ইচ্ছা করলে বাসায় বানায় খাইতে পারেন। রেস্টুরেন্টের জন্য এটা আরও বেশি সহজ,
আপনার খুব অতি তাড়াতাড়ি খুব সহজে তৈরি করা হয় এবং এই সমোসাটা অনেক টেস্টিকর। আর খেয়াল রাখবেন যে পনিরটা তৈরি করবেন অবশ্যই পনিরটা তৈরি করার সময় যাতে পনিরে লবণ থাকে। দেখেন কীভাবে তৈরি করতেছি। মোটামুটিভাবে আমি বলছি আগেই যে এই সমোসাগুলি দিয়ে 20টা সমোসা তৈরি হবে। এই দুটা বোল দিয়ে আমি যে দুটা আপনার পনিরের বোল নিছি, এই চিজের বোল নিছি, এই চিজের বোল দিয়ে আপনার টোটাল 20টা সমোসা তৈরি হবে এটা দিয়ে। প্রতি একটা দিয়ে 10টা। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন যাতে স্বাদ লাগে। ধনিয়া পাতা, পুদিনা পাতা, পেঁয়াজ মনে রাখবেন। এবং সমোসা আপনার এই যে সময় তৈরি করবেন অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার সমোসার ভিতরে যে মশলাগুলো দিবেন যাতে আপনি জোরে এটা টিপ না দেন, ভিতরে এটা ভর্তার মতন হয়ে যাবে, তাহলে সমোসা ভাজার সময় আপনার ফেটে যেতে পারে। এই জন্য অবশ্যই আপনি খেয়াল রাখতে হবে ভালো করে। তো মোটামুটিভাবে সমোসা তৈরি হয়ে গেছে, অনেক সমোসা বানাইতেছি। আপনি খেয়াল করেন, দেখেন কীভাবে সমোসা বানালাম এবং ঠিক এইভাবেই হতে হবে। আপনি রেস্টুরেন্টে